সবাই আওয়ামী লীগকে কাছে চায়। ধন্যবাদ ভিপি নুরুল হক নূর ভাই, আপনাকে ধন্যবাদ দিয়ে ভিডিওটা শুরু করলাম। কারণ আপনি একমাত্র সত্যি কথা বললেন যে তলে তলে সবাইকে আওয়ামী লীগ মানে সবাই আওয়ামী লীগকেই চাচ্ছে, তলে তলে সবাই আওয়ামী লীগকে চাচ্ছে। এই যে বিভিন্ন ধরনের পত্রিকা খুললে, টেলিভিশন খুললে বিভিন্ন নিউজে দেখবেন আওয়ামী লীগ কোথায় ঢুকতেছে, বিএনপির ভিতরে, আওয়ামী লীগ কোথায় ঢুকতেছে, জামাতের ভিতরে। আওয়ামী লীগকে সম্মাননা দেওয়া হচ্ছে, পটুয়াখালীর এক আওয়ামী লীগ নেতাকে সম্মাননা দেওয়া হয়েছে, চিন্তা করেন। তার মানে আওয়ামী লীগকে সবাই চাচ্ছে। আর কি আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ এই সেই, আওয়ামী লীগ হ্যান ত্যান 7-17 মানে আওয়ামী লীগ সবকিছু। তাহলে তলে তলে কেন আওয়ামী লীগকে চাচ্ছেন? ও আওয়ামী লীগের হাত দিয়ে মানে আবার দুর্নীতি শুরু করবেন। কারণ আওয়ামী লীগ তো কিভাবে জানে, আওয়ামী লীগ তো সব জানে যে কিভাবে চাঁদাবাজি করতে হয়। তাদের দিয়ে চাঁদাবাজি করে সেই চাঁদার টাকাটা পকেটে নেবেন। আওয়ামী লীগকে দিয়ে জমি দখল করাবেন, আওয়ামী লীগকে দিয়ে বাড়ি দখল করাবেন, করে সেই বাড়িতে আপনি বসবেন। আর যখন কোনো মানে মিডিয়াতে বা দুর্নীতিতে প্রকাশ হবে তখন বলবেন সেটা আওয়ামী লীগের ছিল, এটা বিএনপির ছিল না, জামাতের ছিল না, এটা অন্য কোনো দলের ছিল না, সে ছিল আওয়ামী লীগের, তাই সে দুর্নীতি করেছে। বাহ, সাবাস, গুড। মানে তলে তলে আওয়ামী লীগকে ঢুকাবেন। আর যদি কোনো দুর্নীতি হয়, কোনো অনিয়ম হয়, যদি সেটা ধরা পড়ে, সেটা কে ছিল? সেটা বিএনপি ছিল না, সেটা জামাত ছিল না, সেটা কে ছিল? আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের নেতা। গুড, এটাই রাজনীতি। এভাবে রাজনীতি করবেন, মানে এমন করে করবেন যাতে হচ্ছে জনগণ বুঝতে না পারে। জনগণের যত বোকা বানানো যায়, জনগণকে বোকা বানিয়ে যতটা মানে করা যায়, ঠিক আছে? মানে আমার ঘরের মধ্যে আওয়ামী লীগকে ঢুকে নিব, আবার মানে কোনো যদি অপরাধ হয় বলবো সে আওয়ামী লীগের নেতা। সে তো আমার কেউ নয়, সে হচ্ছে আওয়ামী লীগের নেতা। একদম সত্য কথা বলেছেন ভিপি নুরুল হক নূর ভাই। এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করবে না। যে আওয়ামী লীগ এই যে জামাতের এতগুলো নেতা, এতগুলো আলেমকে মানে ফাঁসি দিল, এতগুলো আলেমকে বিনা বিচারে কারাগারে ঢুকাইছে, মাদ্রাসা ছাত্রদেরকে দেখলেই তাদেরকে জঙ্গি বানিয়েছে। মানে টুপি পরা লোককে দেখলেই তারা জঙ্গি শিবির, মানে শিবির রক্কাটা মক্কাটা এগুলো বানিয়েছে। তারা পর্যন্ত এই জামাত, তারা পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে। কারণ কি? এগুলো কারণ কি? এখন সাধারণ জনগণ এটাই মনে করতে পারে এর কারণ হচ্ছে আওয়ামী লীগ চাঁদাবাজিতে পটু, আওয়ামী লীগ হচ্ছে দুর্নীতিতে পটু। মানে ওদেরকে যে দুর্নীতি করাবে, পরবর্তীতে যদি ধরা পড়ে তখন বলবে না সে তো আমাদের লোক না, সে হচ্ছে আওয়ামী লীগের লোক। মানে আওয়ামী লীগকে নিয়ে এরা রাজনীতি করবে, আওয়ামী লীগকে নিয়ে এরা হচ্ছে চাল খাটাবে। এটা হচ্ছে বর্তমানের এই প্রেক্ষাপট। ছাত্ররা যখন বলছে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করো, সরকার যখন বলছে যে সবাই মিলে আসেন রাজনীতি, এটা তো সরকারের কাজ না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এটা তো সরকারের কাজ না, এটা হচ্ছে রাজনৈতিক দলের কাজ। সকল রাজনৈতিক দল যদি বলে যে এই দলকে নিষিদ্ধ করতে হবে, তাহলে নিষিদ্ধ হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কিভাবে? কারণ কেউ তো চাচ্ছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগ লিফলেট বিতরণ করলে তাকে গ্রেপ্তার করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছে যে যারা লিফলেট বিতরণ করবে তাদেরকে কি করা হবে? গ্রেপ্তার করা হবে। কেন গ্রেপ্তার করা হবে? কেন গ্রেপ্তার করা হবে? আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন? আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, ছাত্রলীগ কোনো কিছু কর্মসূচি দিতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, ধরেন আওয়ামী লীগের 1% লোক ভালো, আমি এর আগে বলেছি আওয়ামী লীগের 1% লোক ভালো, সে 1% লোক কি আওয়ামী লীগের কার্যক্রম করতে পারবে না? আওয়ামী লীগের যারা দুর্নীতিতে যুক্ত না, যারা হচ্ছে কোন রকম গুম খুন বা গণহত্যা কোনো কিছুর সাথেই যুক্ত না, সেসব আওয়ামী লীগের কার্যক্রম করতে পারবে না, আওয়ামী লীগের ব্যানারে করতে পারবে না। আপনি নিষিদ্ধ করেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেন, তাহলে তো তারা করতে পারবে না। আপনি নিষিদ্ধও করবেন না, আবার যারা হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতিতে যুক্ত নয় তাদেরকে আপনি আওয়ামী লীগের ব্যানারে কাজও করতে দিবেন না। কেন রে ভাই, কেন? আমরাও চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, আওয়ামী লীগের ব্যানারে কোনো কাজ হবে না। কারণ এই আওয়ামী লীগ 15 বছর মানুষকে কথা বলতে দেয়নি। আজকে আমরা যেভাবে কথা বলছি, আপনাদের সমালোচনা করতে পারতেছি, বিভিন্ন দলের সমালোচনা করতে পারতেছি, মানে এই যে বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ দল, কিন্তু সেই বিএনপির বিরুদ্ধে আমরা সমালোচনা করতে পারতেছি। তখন তো আমরা পারি নাই, আমরা তো কথা বলতে পারি নাই, এখন তো পারতেছি। আপনি নিষিদ্ধ করেন, কিন্তু আপনি নিষিদ্ধ না করে আপনি তার কার্যক্রম করতে দিবেন না, এটা কোন কথা? রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে নিষিদ্ধ করেন। কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করবে না। এই যে ভিপি নুরুল হক নূর এটা একদম সত্য কথা বলেছে। তলে তলে সবাইকে রাজনীতি মানে সবাই আওয়ামী লীগকে চাচ্ছে, তলে তলে সবাই আওয়ামী লীগকে চাচ্ছে, বিভিন্ন অজুহাতে চাচ্ছে। এটা আমার ধারণা, আমার ব্যক্তিগত মতামত, যে আওয়ামী লীগকে হয়তো দলে ঢুকাবে কিনা বা ঢুকাচ্ছে কিনা সেটা তো আমরা নিউজে দেখছি।
যেটা সংবাদ মানে প্রকাশ হচ্ছে ততটুকুই আমরা দেখছি। হয়তো ঢুকানোর পরে কোনো কোনো খারাপ কাজ করলে, কোনো দুর্নীতিতে যুক্ত হলে, কোনো অনিয়মে যুক্ত হলে তখন বলবে সে হচ্ছে আওয়ামী লীগের নেতা, যেমন আওয়ামী লীগ করেছে যেটা, মানে কোনো কিছু একটা হলেই সেটা তো আওয়ামী লীগের লোক ছিল না, সেটা ছিল হচ্ছে অন্য দলের, বিএনপির লোক ছিল। মানে রাজনীতি এমন একটা পরিস্থিতি, যদি কেউ মারা যায়, মানে ভালো লোক যদি মারা যায় তখন বলবে সে হচ্ছে আমার দলের লোক। যদি কোনো খারাপ লোক মারা যায় বলবে না না, তাকে আমি চিনি না, এটা আমাদের দলেরই না। মানে আওয়ামী লীগকে নিয়ে এখন রাজনীতি শুরু হয়েছে। আওয়ামী লীগকে নিয়ে মানে শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ, এটা নিয়ে শুরু হয়েছে। আওয়ামী লীগ শুরু করেছিল জামাত শিবিরকে নিয়ে, কথায় কথায় জঙ্গি, আর এরপরে রাজনীতি শুরু হবে কথায় কথায় আওয়ামী লীগ। মানে এটা যেন বলতে পারে, কিছু তো একটা বলতে হবে, দেশের উন্নয়ন করতে পারুক আর না পারুক ওটা তো বলতে হবে, একটা দোষ দিতে হবে। একটা উন্নয়নে যাবে বলবে আওয়ামী লীগের বাধায় আমরা করতে পারতেছি না। কোনো একটা ভালো কাজ করতে গিয়ে যদি দুর্নীতি করে, নিজেরা দুর্নীতি করে, তখন বলবে আওয়ামী লীগের কারণে আমরা এটা করতে পারিনি। আওয়ামী লীগের কারণে আপনারা এটা করতে পারেননি, এটা করতে পারতেছেন না, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন না কেন? নিষিদ্ধ করেন না কেন ভাই? আপনারা বারবার বলছেন যে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে, বিভিন্ন ধরনের পায়তারা করছে, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। নিষিদ্ধ করতেছেন না কেন? আপনারা তো চিল্লাচ্ছেন যে আওয়ামী লীগ পায়তারা করতেছে, আওয়ামী লীগ পায়তারা করতেছে, আওয়ামী লীগ এই করতেছে, আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। নিষিদ্ধ তো করতেছেন না, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করতেছেন না। নিষিদ্ধ করার কথা বললে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, এইরকম স্লোগান দিচ্ছেন। আবার বলছেন যে আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার মানে চেষ্টা করতেছে, ফ্যাসিবাদ আবার পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। পুনঃপ্রতিষ্ঠা আওয়ামী লীগ করতে চাচ্ছে না আপনারা তাদেরকে করার সুযোগ দিচ্ছেন এটা নিয়ে রাজনীতি করার জন্য? ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা এই ভিপি নুরুল হক নূরের কথার প্রেক্ষিতে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন, কারণ আমরা আপনাদের মূল্যবান মতামত গুলো নিয়ে জনতার মতামত অনুষ্ঠান করব ইনশাল্লাহ।